হুম। বালক সেবা দেব। বাল্য সেবা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু। ঘরের অবস্থা দেখে তোমরা জানি না কে কতটা বুঝতে পারছো। আমি যেহেতু সামনে থেকে দেখছি তাই আমি জানি একটা জিনিস ছিল না যে গোছানো আছে বা ভালো আছে। প্রত্যেকটা জিনিসে এলোমেলো হয়ে আছে, একদম অগোছালো, মানে একটা জিনিসও গোছানো আছে বলে আমি দেখতে পাচ্ছি না। তোমরা কি দেখতে পাচ্ছ? অবশ্যই কিন্তু দেখলে কমেন্ট করে বলবে। যাই হোক, ফাইনালি কিন্তু অনেক পরিশ্রমের পর ঘরটা কিন্তু একটু গোছাতে পেরেছি। তোমরা দেখে কে কতটা বুঝতে পারছো জানি না, কিন্তু অনেকটা গুছিয়েছি আর অনেকটা টাইম লেগেছিল আমার এই ঘরটা গোছাতে। ঘর গোছানো থাকলে মন এমনিতেই ভালো থাকে, আর আমার বিশেষ করে এই জিনিসটা বেশি হয়। যখন ঘরটা গোছানো থাকে তখন মনটা এমনিতেই কেন জানি না খুশি খুশি থাকে। এদিকে 7:30 প্রায় বেজেই গেছে। বর তাড়াহুড়ো করে খেতে বসে পড়েছে। সকালে রান্না হয়েছিল মাছের তরকারি, কচুরলতা ভাজি আর ভাত বানানো হয়েছিল। বর এখানে আলু সিদ্ধ, কচুরলতি আর মাছের তরকারি দিয়ে খাচ্ছিল। দুপুরের জন্য টিফিনে দিয়ে দিয়েছি মাছের তরকারি, ভাত আর কচুরলতি দিয়ে দিয়েছি। কারণ ও যেহেতু দুপুরে আসে না, আর রেগুলার দুপুরে করে যদি বাইরে খায় তাহলে তো শরীর খারাপ করবে, যার জন্য কিন্তু কিছুদিন থেকে টিফিনটা বাড়ি থেকে নিয়ে যায়। এদিকে বর রাত্রে বলেছিল ছোলা ভিজিয়ে রাখতে, বলেছে সকালে ঘুম থেকে উঠেই খেয়ে নেবে, কিন্তু কয়েকটা খেয়েছে, বাদ বাকি সব রেখে দিয়েছে আমার জন্য। যদিও আমার এত একটা পছন্দের জিনিস না, তাও খাচ্ছিলাম, আছে যেহেতু, না হলে না ফেলে দিতে হবে। তার জন্য বরকে খেতে দিয়ে আমি বসে বসে ছোলাগুলোই খাচ্ছিলাম। বর তো খাওয়া দাওয়া করে ডিউটিতে চলে গেছে, আর আমি ছোলাগুলো খেয়ে আমিও চলে গিয়েছিলাম দোকানে। এদিকে তোমাদের সঙ্গে দেখা হলো একেবারে খেতে বসে। দুপুরে রান্না হয়েছিল ডাল, করলা ভাজি, সাথে নিয়েছি লেবু, আর একটু সকালের মাছের তরকারি নিয়েছি, যেটা আমার একদমই ভালো লাগে না। টেস্ট করার জন্য অল্প একটু করে নিয়েছি। তো যাই হোক, খাওয়া দাওয়ার পরে ওষুধ ছিল, সেটাও খেয়ে নিলাম। তারপরে তোমাদের সঙ্গে দেখা হলো একেবারে দুপুরের দিকে। তোমরা তো সবাই জানো যে আমের সিজন কিন্তু পড়ে গেছে, আর আমি আম মাখা খাবো খাবো করে আর খাওয়াই হচ্ছিল না। যেহেতু আমার ওষুধ চলছে, এখন তো টক খাওয়া একদমই চলবে না, তাই খাবো খাবো করে আর খাওয়াই হচ্ছিল না। আর বর বাড়িতে থাকলে তো একদমই খেতে দেবে না, যার জন্য কিন্তু আজকে আম মাখা খাবো আমরা। বর যেহেতু ডিউটিতে চলে গেছে, তোমরা তো দেখতেই পাচ্ছ যে কতটা পরিমাণে আজকে রোদ উঠেছে, আর রোদের মধ্যে যদি তুমি টক ঝাল মাখা নাই খাও তাহলে না একদমই ভালো লাগে না। ইচ্ছে করে এই রোদের মধ্যে যে কোনো জিনিস মাখিয়ে খাই, বিশেষ করে টক জিনিসগুলো, তেঁতুল, আম, এই টাইপের জিনিসগুলো খেতে তো ভীষণ ভালো লাগে। এখানে দিদি আম মাখা করছিল, আর আজকে আম মাখাটায় দেওয়া হয়েছিল কিন্তু কাঁচা লঙ্কার সাথে শুকনো লঙ্কা পুড়ে দেওয়া হয়েছিল, যার জন্য ফ্লেভারটা একদম পুরো চেঞ্জ হয়ে গেছে, আর টেস্টি হয়েছিল দারুণ। তোমরা কারা কারা এভাবে আম মাখা করে খাও অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। দেখতে যতটা টেস্টি হয়েছে, খেতে কিন্তু তার চেয়েও বেশি টেস্টি হয়েছে। আমরা সবাই কিন্তু ভীষণ মজা করে আম মাখাটা খাচ্ছিলাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ডেলি ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তোমাদের সকলে ভালোবাসা, আমিও কিন্তু খুব ভালো আছি। তোমাদের সকলকে নিয়ে শুরু করলাম আজকে নতুন আরও একটি ডেলি ব্লগ। আশা করছি আজকে ব্লগটিও তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে। আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। আশা করছি আমার ভিডিওগুলি ভালো লাগবে। তো চলো আজকে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো প্রত্যেক দিনের মতো ভিডিওটা কিন্তু আমি সকাল থেকে স্টার্ট করেছিলাম ঠিকই, কিন্তু সকাল থেকে সেরকম আমি তোমাদের সঙ্গে কিচ্ছু শেয়ার করতে পারিনি। সকালে একদম মানে ঘুম থেকে ওঠার পরে কিছুটা টাইম তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, মানে বর যখন খাওয়া দাওয়া করছিল সেই সময় ভিডিওটা স্টার্ট করেছিলাম। তারপরে আর সেরকম করে কন্টিনিউ করা হয়নি, কারণ আজকে ভীষণ পরিমাণে গরম পড়ে গেছে। তো খাওয়া দাওয়া করে নিয়েছিলাম একটু দেরি করেই, তারপরে ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। তো এখন মোটামুটি 2:30টার মতো বেজে গেছে, আমি স্নান করে নিলাম, আর এই যে দুপুরে খাওয়া দাওয়া মাত্রই হলো, তোমরা তো দেখতেই পেলে। তো যাই হোক, তো ভিডিওটা এখন থেকে দেখতে থাকো। এখন থেকে কী করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। দুপুরে স্নান খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম, তারপরে তোমাদের সঙ্গে দেখা হলো একেবারে 4:30টার দিকে, মানে বিকেল 4:30টার দিকে। বর হঠাৎ করেই ফোন করে বলল যে বাড়ি আসছে, যার জন্য কিন্তু আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দোকানটা খুলে বাড়ির সামনেই বসেছিলাম কিছুক্ষণ। তারপরে ও চলে আসলো আর নিয়ে আসলো এক গাদা আমার জন্য ওষুধ, মানে আমার ওষুধগুলো শেষ হয়ে গেছিলো কিছু কিছু ওষুধ, যার জন্য কিন্তু সেগুলো নিয়ে আসলো। আর আমি বারবার শুধু বলছিলাম যে আজকে কেন তাড়াতাড়ি আসলো, যার জন্য কিন্তু আমাকে বলছিল যে ঠিক আছে আমি তাহলে আবার চলে যাই, রাত্রে আসবো। এগুলো নিয়ে একটু হাসাহাসি করলাম। তারপরে হঠাৎ করে দেখি আমার বোন আসলো, দাদা নিয়ে আসলো বোনকে আর বোনের বান্ধবীকে, মানে আমাদের ভাগ্নিকে।
ও তোমাদেরকে তো একটা কথা বলাই হলো না, আজকে কিন্তু আমাদের বাড়িতে একটু অনুষ্ঠান আছে। আর সেটা কি অনুষ্ঠান তোমরা হয়তো ভিডিওটার আমার টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো। যার জন্য কিন্তু আজকে বোন আর বোনের বান্ধবী আসলো, আবার দাদা গিয়ে নিয়ে আসছে বাড়ি থেকে। এদিকে তোমাদের সঙ্গে দেখা হলো একেবারে রাত্রেবেলা, তখন মোটামুটি 7:30টার মতো বাজে। আজকে ছিল দাদা আর দিদির অ্যানিভার্সারি। দাদা দিদি বলতে আমার ভাসুর আর ভাসুরের বউয়ের আজকে অ্যানিভার্সারি ছিল, তো সেই উপলক্ষে এখানে কিন্তু আমরা ডেকোরেশনের জন্য সবকিছু জিনিস রেডি করছিলাম। আজকে ওদের সেকেন্ড অ্যানিভার্সারি, তো সেই উপলক্ষে বাড়িতে একটু ছোট্ট করে আয়োজন করা হয়েছিল, তো তার জন্যই কিন্তু আমরা সবকিছু রেডি করছিলাম এখানে সবাই মিলে। তোমরা সবাই আশীর্বাদ করো ওদের জীবনে যাতে এই দিনটা বছরে বছরে ফিরে আসে, আর ওরা যাতে সবসময় ভালো থাকে সুস্থ থাকে। তো যাই হোক, আমাদের মোটামুটি কমপ্লিট। আর যার আজকে অ্যানিভার্সারি, আজকে সেই কিন্তু বেলুনগুলো টাঙাবে। তোমরাও দেখে নাও কার অ্যানিভার্সারি। তো দেখতেই পেলে এখানে কিন্তু অ্যানিভার্সারির কোণে কিন্তু এখনো নাইটি পরে আছে, মানে এখন রেডি হতে গেল মাত্র। আর আমরা এখানটায় মোটামুটি সবকিছুই রেডি করে ফেলেছি। এখানে কিন্তু সবাই এসে পড়েছে, মানে বাড়ির যারা যারা সদস্য ছিল সবাই এসে পড়েছে। আর এখানে কিন্তু বর বউও চলে এসেছে কেক কাটার জন্য, মানে সেলিব্রেশন করার জন্য। সেলিব্রেশন করতে এসেও কিন্তু এখনো নতুন বউ সবকিছুই ঠিকঠাকই করছে, মানে এখনো ঠিকঠাক করা কমপ্লিট হয়নি। এদিকে দাদাও মোটামুটি রেডি হয়ে চলে এসেছে, এখন হবে সেলিব্রেশন। তো চলো তোমরাও দেখে নাও যে আমরা কিভাবে সেলিব্রেশনটা করি। তো যাই হোক, আমাদের কিন্তু সেলিব্রেশন কমপ্লিট। আর এদিকে আমার বর তো বাচ্চাদের মতো করছে প্লাস বাচ্চাদের সঙ্গে বাচ্চামুই করছে, বলছে যে ও বেলুন ফাটাবে আর আমি নাকি ওকে ভিডিও করে দেবো। আর এদিকে দেখতে পাচ্ছ বাচ্চাদের সঙ্গে কিরকম করছে, মানে বেলুন নিয়ে যুদ্ধ করছে। আমার বরটা কিন্তু ভীষণ মজাদার মানুষ, তোমরা জানি না ভিডিওতে কে কিরকম দেখো, ও কিন্তু ভীষণ হাসি ঠাট্টা করতে পছন্দ করে। যাই হোক, সেলিব্রেশন কমপ্লিট। এখন এদিকে সবাই বসে পড়েছে খেতে, আর আমি আমার বরের পাশে বসে বসে বরের কাছ থেকে নিয়ে নিয়ে চিকেন খাচ্ছিলাম। তো যাই হোক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, সবাইকে টাটা।